নমস্কার বন্ধুরা, আজকে আমি চাল কুমড়ো পাতায় পাতুরি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। চলো পাতা কেটে নিয়ে আসি। এই যে দেখো পাতাগুলো রয়েছে, এই পাতাগুলো আমি কেটে নেব। আমার পাতা ছেঁড়া হয়ে গেছে, পাতাগুলো কেটে নিয়েছি। বা চলো কিভাবে করি দেখবে। চিংড়ি মাছের পাতুরির জন্য এবার আমি মাছগুলো মেখে নেব। পরিমাণ মতো নুন নিলাম, এখানে জিরে বাটা আছে, হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে কাঁচা সর্ষের তেল দিলাম। এই জিরের সাথে কাঁচা লঙ্কা বাটা আছে, এগুলো সব ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিভাবে করছি পাতুরিটা দেখো। দেখো এইভাবে পাতা সাজিয়ে নিয়েছি। এবার এর উপরে মাছগুলো দিয়ে দেব। 4-5টা পাতা এইভাবে সাজিয়ে নিয়ে মাছগুলো এইভাবে পাতার উপর দিয়ে দিতে হবে। পাতাগুলো খুব ভালো করে জলে ধুয়ে নিয়ে একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিতে হবে। উষ্ণ গরম জলে ধুলে পাতাটা একটু নরম হয়। এবার আমি এই পাতাটা ভাঁজ করব, এইভাবে ভাঁজ করে নেব। চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। পাতাগুলো এইভাবে ভাঁজ করে দিয়েছি আমি। মাছটাকে আর কি পাতায় মুড়িয়ে নিয়ে এইভাবে দিয়েছি। ফার্স্টে ননস্টিক প্যানে একটু তেল দিয়ে নিয়েছি, তারপরে এই পাতাগুলো এইভাবে মুড়িয়ে মুড়িয়ে দিয়ে দিয়েছি। এবার আমি অল্প একটু নুন দেবো, তাহলে জলটা গলবে। এই যে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার আমি একটু ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখো এবার একটু উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিলাম, আবার একটু ঢেকে দেব। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যদি কারো প্রয়োজন পড়ে সে গুলে খাবে। আর জিরে বাটার সাথে কাঁচা লঙ্কা বাটা ছিল, তবুও একটু দিয়ে দিলাম, যদি কম লাগে তাহলে গুলে নিতে পারবে। এটা দড়ি দিয়ে বাটতে হয় না, এমনি মুড়িয়ে দিলেই পাতাটা নরম হয়ে যায়। কারণ পাতাটা যখন আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিই, একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিচ্ছি পাতাটা, তখন একটু নরম হয়ে যায়। কারণ একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিলে পাতাটা ভাঙে না। আর তারপরে এটা দড়ি দিয়ে বাঁধা লাগে না। অনেকে দেখি সুতো দিয়ে বেঁধে নেয়, কিন্তু সুতো দিয়ে বাঁধা লাগে না, এইভাবে দিলেই হয়ে যায়। এইভাবে তোমরা তৈরি করে খেয়ে দেখবে কেমন লাগে। আর এটা গরম ভাতেই খেতে হবে, কারণ গরম ভাতে খেলেই সুন্দর লাগে। দারুণ একটা স্মেল আসে চাল কুমড়োর পাতা আর সাথে চিংড়ি মাছ জিরে বাটা দিয়ে, দারুণ স্মেল। করে খেয়ে দেখো, এটা করে খেয়ে দেখো। এই এক জিনিস দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। এত টেস্টি, এত ভালো লাগবে যে এই একটা পদ দিয়েই মানে পেট ভরে যাবে, ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আমার যে ভিডিওগুলো, আমার না প্রত্যেকটা মানুষেরই যে ভিডিওগুলো তৈরি করে, পুরো ফুল ভিডিওটা তোমরা দেখো। অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি। আর এত কষ্ট করে তৈরি করার পরে তোমরা যদি ফুল ভিডিওটা না দেখো, তাহলে আমাদের সমস্ত কষ্টই বৃথা হয়ে যায়। রেডি হয়ে গেছে, এবার আমরা গরম ভাতের সাথে খাবো। এবার দেখো ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। বন্ধুরা, আমরা খেতে বসেছি। এই যে দেখো, এটা ভাঙো, দেখো ভেতরটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমরা গরম ভাতে এটা খাবো। তোমাদের যদি আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। ভালো থেকো, ধন্যবাদ।